হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বস্তি থেকে বৃষ্টির কাছ থেকে সন্তান উদ্ধার করল অনিক ও মেঘলা, গরিব ঘরে রাজপুত্র ৩৯ বিষয়টি নিয়ে। দীর্ঘদিনের অপেক্ষা, কান্না আর দুশ্চিন্তার পর অবশেষে অনিক ও মেঘলা তাদের সন্তানকে খুঁজে পাওয়ার একটি গুরুত্বপূর্ণ সূত্র হাতে পায়। বিভিন্ন মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করে তারা জানতে পারে একটি বস্তির ভেতরে বৃষ্টি নামের এক নারীর কাছে একটি শিশু রয়েছে। এই খবর পাওয়ার পর অনিক আর এক মুহূর্ত দেরি না করে মেঘলাকে নিয়ে সেখানে ছুটে যায়। বস্তিতে পৌঁছে তারা চারদিকে খোঁজাখুঁজি শুরু করে। শুরুতে কেউই সঠিক তথ্য দিতে চায় না, কিন্তু ধীরে ধীরে কিছু মানুষের সহযোগিতায় তারা বৃষ্টির অবস্থান জানতে সক্ষম হয়। এরপর শুরু হয় মুখোমুখি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। মেঘলা শিশুটিকে দেখেই আবেগে ভেঙে পড়ে। একজন মায়ের অনুভূতি তাকে বারবার বলে দেয় এটাই তার হারিয়ে যাওয়া সন্তান। অন্যদিকে অনিকও পুরো বিষয়টি শান্তভাবে সামলানোর চেষ্টা করে, যেন কোনো ঝামেলা না হয় এবং শিশুটির কোনো ক্ষতি না হয়। বৃষ্টি প্রথমে শিশুটিকে দিতে অস্বীকৃতি জানায়। সে দাবি করে সে অনেক দিন ধরে শিশুটির দেখাশোনা করেছে। কিন্তু অনিক এবং মেঘলা সত্যের পক্ষে দৃঢ় অবস্থান নেয়। তারা জানিয়ে দেয় এই শিশুর প্রকৃত বাবা মা তারাই এবং সন্তানকে তারা যেকোনো মূল্যে ফিরিয়ে নেবে। পরিস্থিতি ধীরে ধীরে আরও উত্তপ্ত হয়ে ওঠে। আশপাশের লোকজন জড়ো হয়ে যায়। অনেকেই পুরো ঘটনা জানতে চায়। তখন একে একে বেরিয়ে আসতে থাকে বহু লুকানো সত্য। জানা যায় শিশুটিকে নিয়ে আগেও বড় ধরনের ষড়যন্ত্র হয়েছিল এবং সেই ষড়যন্ত্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। অবশেষে সব বাধা অতিক্রম করে অনিক নিজের সন্তানকে কোলে তুলে নেয়। সেই মুহূর্তটি ছিল পুরো পর্বের সবচেয়ে আবেগঘন দৃশ্য। মেঘলা নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। দীর্ঘদিনের কষ্ট, অপেক্ষা এবং যন্ত্রণার যেন অবসান ঘটে সেই মুহূর্তে। তবে এখানেই গল্প শেষ নয়। সন্তানকে উদ্ধার করার পর নতুন প্রশ্ন সামনে আসে। শিশুটিকে বৃষ্টির কাছে কে রেখে গিয়েছিল? এর পেছনে আসল পরিকল্পনাকারী কে? কেন একটি নিষ্পাপ শিশুকে তার বাবা মায়ের কাছ থেকে দূরে রাখা হয়েছিল? এসব প্রশ্নের উত্তর এখনও পুরোপুরি মেলেনি। এদিকে অনিক সিদ্ধান্ত নেয় এবার সে কোনো অপরাধীকেই ছাড় দেবে না। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা করবে। মেঘলাও তার পাশে থেকে সত্য উদ্ঘাটনের লড়াই চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করে। অন্যদিকে পরিবারের সদস্যরাও সন্তান ফিরে পাওয়ার খবরে আবেগাপ্লুত হয়ে পড়ে। অনেকেই অনিক ও মেঘলার সাহসের প্রশংসা করে। তবে কিছু শত্রু এখনও আড়ালে রয়েছে, যারা আবারও নতুন ষড়যন্ত্র করতে পারে। তাই সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সব মিলিয়ে গরিব ঘরে রাজপুত্র ৩৯-এর এই পর্বটি ছিল আবেগ, রহস্য এবং টানটান উত্তেজনায় ভরপুর। সন্তান উদ্ধার হওয়ার মাধ্যমে একটি বড় অধ্যায় শেষ হলেও নতুন রহস্যের সূচনা হয়েছে। এখন দেখার বিষয় অনিক ও মেঘলা কি সব অপরাধীর মুখোশ খুলে দিতে পারবে, নাকি সামনে তাদের জন্য অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা। আপনাদের কি মনে হয়, সন্তান উদ্ধার হওয়ার পর অনিক ও মেঘলার জীবনে কি সত্যিই শান্তি ফিরে আসবে, নাকি নতুন কোনো বিপদ তাদের সামনে আসবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও নাটকের রিভিউ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।